কড়া বেশি করলাম, কড়ার মধ্যে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে হলুদ দেবো, নুন দেবো, একটু হলুদ আর একটু নুন দিয়ে ছোট্ট ছোট্ট এঁচড়গুলো হলুদ আর নুনের জলে দিয়ে দেবো। হালকা এঁচড়টা সেদ্ধ, একটু নুন দিয়ে দিলাম। এবারে এটা আমি আগে ভেজে নেবো। আদা রসুন শুকনো লঙ্কা বেটে নেবো। লাল লাল করে হালকা ভাজা হয়ে গেছে। এবারে এর সাথে এঁচড়গুলো দিয়ে দেবো, এঁচড়গুলো ভেজে ফেলবো। এগুলো দিয়ে দিয়েছি, ভালো করে এটা ভেজে নেবো, তেলে ভেজে নেবো। একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, আর একটু ভাজবো ভালো করে। এঁচড়টা ভালো করে ভাজা হয়ে গেছে আলুর সাথে, তো কমপ্লিট। এবারে তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, দিয়ে কটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। মশলার মধ্যে হলুদ, গুঁড়ো লঙ্কা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম একসাথে, পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। কড়ার মধ্যে চিংড়ি ভাজছে, এদিকে এদিকে মশলা কষা হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবারে চিংড়িগুলো দিয়ে দেবো, সব দিয়ে ভালো করে কষবো। চিংড়ি রেডি হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো।